বাবা এই এই তুই কারে বাবা ডাকলি? এই হারামজাদি, আমি তোর মামা হই। মামা 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 বাবা ও মা কান্দে না এই তো পরে শেষ কান্দে না এই তো হয়ে গেছে কান্দে না মারে কান্দিস না এই নুরেজা, ওই যে আমার মদারু বাইরা আয়া হাজির এক জ্বালাই বাঁচতাছি না আর এক আপত আইছে কি কও এই দেখ মাল শেষ হয়ে গেছে গা, আমার কাছে টাকা নাই, এই টাকা দে। তোমার মাল খাওয়ার জন্য কি আমি টাকা বাই করে থই দিছি এই ভাই কি আইছে তোমার কত বোন, মাল শেষ হয়ে গেছে গা, পকেটে টাকা নাই, টাকা দে। ভাই 2 দিন পর পর যে তোমার মদ শেষ হয়ে যায় গা, তুমি আমার কাছে আইতে আসতাও আচ্ছা তোমার মদ খাওয়ার জন্য কি টাকা কামাই করে আমার কাছে থুয়ে দিছো আরে বোন, তুই এটা কি কইতেছ? হ্যাঁ, তুই একটা মাত্র বোন আমার, তোরে ধনী বাড়ি বিয়ে দিচ্ছি, জমি জমা টাকা পয়সার কিছু তোর অভাব নাই, এই বাইরে মদের টাকা দিবি না। কিন্তু এভাবে আর কয়দিন চলবো কত বোন, তুই এটা কি কইতেছ? যতদিন আমি বাইসে থাকবো এই বাইরে খালি মদের টাকা দিয়ে রাখবো, এই তো কি বলবে। তার মানে তুমি সারা জনম বাঁচবা এই 70-80 বছর মদের দায়িত্ব কে আমি নিমু আরে বোন, তুই এটা কি কইতাছ? মদাররা বেশি দিন বাঁচে না, লিভার পয়সা নষ্ট হয়ে যায় গা। বোন, পরে কিন্তু তুই আফসোস করবি ভাই লাগে। আচ্ছা ভাই তুমি আমার একটা কাম করে দিতে পারবা তুমি যদি আমার কামটা করে দিতে পারো সারা জনম আমি তোমার মদ খাওয়ার দায়িত্ব নিমু যত টাকা লাগে আমি দিব বোন, তুই এটা কি কইতাছ? তুই কি করবি সব আমি কইরে দেব, খালি সারা বছর আমার পেট ভরে মদ খাবি। কি কর লাগু? দেহ ভাই আমার স্বামীর জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই কিন্তু আমার স্বামীরা মরে গেছে আমি অল্প বয়সে বিধবা হয়েছি এভাবে কি আমার জীবন যাবো কও তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আবার বিয়ে বয়ে নতুন করে আমার জীবনটা আবার সাজাম সাজা, ফুল ফাল দিয়ে নতুন করে সাজা, সমস্যাটা কি? সুন্দর ভাই একটা সমস্যা তো আছে আহা, এই সমস্যাটা কি? এই যে আমার মাইয়ারে নিয়ে তো আর কেউ বিয়ে করব না এই জন্য চাইছিলাম যে আমার মাইয়ার দায়িত্ব যদি তুমি নেও তোমার সারাটা জনম মদ খাওয়ার যত টাকা পয়সা আছে লাগবো সব কিছু আমি দিব আরে বোকা, ও তোর মেয়ে তো আমার ভাগ্নি, আমার মা। আরে ভাগ্নির দায়িত্ব এর মা নিব, আমার দায়িত্ব বোন তুই নিবি। দে দে বোন, আমার ভাগ্নিরে দে। ভাগ্নি কান্দে না, কান্দে না। না 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 না, ভাগ্নির আমি দুধ খাওয়াবো। বোন দে, মদের টাকা তাড়াতাড়ি দে। যাও তো তুমি যাও আমি বিকেলে টেহানি আইতাছি আমি তো হ্যাঁ, আমার যাও। আচ্ছা ঠিক আছে। ও আমার মা জলনি আমার তো কান্দে বিদায় না, হইছে। দুধ খাবো। বাগনি, তোমার আম্মা আমারে মদ খাবার টাকা দিব, আর তোমার আমি কামাই করে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট বানাবো। কতদিন মা, ম্যাজিস্ট্রেট তোমার কেন বানাবো? তুমি যে মদের কারখানার রেট দিয়ে সিলগালা করে দিবা, তারপরে সুদ করে ওই গুদামের চাবিটা আমারে দিবা, আমি তালা খুলে সারা রাত ভরে খালি মদ খাবো, মদ দিয়ে গোসল করুম। মা তুই কিন্তু ম্যাজিস্ট্রেট হবি, আমার মদ খাওয়াবি। মা কান্দিস না, তোরে দুধ কিনে খাওয়াবো, তোর কান্না ঠাইমে যাবো। চল চল মা,
আমার মা জননী ম্যাজিস্ট্রেট হবো মদ। বাবা এই, কে তোর বাবা? এই, আমি তোর মায়ের মা, মায়ের মা, মামা বাপ ডাকবে না। মামা এটা 200 টাকা নেন। হ্যাঁ, ও মাত্র 200 টাকা নিয়েছ। এই 200 টাকা দিয়ে তো মেতর প্রতি 100 টাকা মত পাবো না। এই, 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 তোর মা একটা বেঈমান, আমার বোন একটা বেঈমান। সামান্য কটা টাকা দিয়ে তোরে আমার কাছে সারা জীবন নাকি গোছাই দিছে। হ্যাঁ, তোরে খাওয়ার লাগে, পড়ার লাগে। ওই টাকা তো কোন দিন মদ খেয়ে উড়ে ফেলাইছি। এখন সারা বছর আমার মদ কেনা খাওয়াবো? হ্যাঁ, হ্যাঁ, তুই, হ্যাঁ, হ্যাঁ, শোন, তোর একটা কথা কই, তুই যদি সারা জীবন আমার ইনু থাকবার চাস, মামা ডাকবার চাস, তাহলে টাকা দেওয়ার লাগবো। প্রতিদিন 500 টাকা করে মদ খাবার টাকা দিবি, তাহলে তুই মামা ডাকবি, এই বাড়িতে থাকতে পারবি। আর যদি না দেস, তোর লাথে মেরে এই বাড়ি থেকে খেলাই দেবো। এটা দে, দে 200 দে, 200 দে, 200 দে, 1 পাউন্ড খাম দে। মামা 2 দিন পরে তো আমার পরীক্ষা, এখন যদি লেখাপড়া বাদ দিয়ে আমি ভিক্ষা করি তো আমি পরীক্ষা ফেল করবো। পরীক্ষাটা শেষ হয় তারপর তোমার নয় ভিক্ষা করে টাকা এনে দিমু। পরীক্ষা? কিসের পরীক্ষা? তুই পরীক্ষাতে কি করবি? হ্যাঁ, তুই প্রতিদিন ভিক্ষে কইরা এই এই মামারে টাকা দিবি, ওর টাকা দিয়ে আমি প্রতিদিন মদ খাবো। তোর পরীক্ষা মরীক্ষা চলবো না। এই, কয়বার চামো? দে 200, দে 200। হ্যাঁ, যা, শরীরে থাকে আরাম, যা যা। এনে দেয় মদ খায়। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি 3য় শ্রেণীতে পড়ি, আমার সাথে আমার বন্ধু আছে। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন এই, খালি পেটে গলায় গলায় মদ খাইছি, খিদে লাগছে, তাড়াতাড়ি খাবার দে। ঘরে তো কোনো বাজার সদাই নাই, আমি কি রান্দিমু আব্বা? এই, এই, তুই কারে বাবা ডাকলি? এই হারামজাদি, আমি তোর মামা হই, আবার বাবা ডাকলে একটা লাথি মারব। দে খাবার দে। বাজার নাই তো মামা, আমি কোথা থেকে খাবার দিম? এই, তোর মা একটা বদমাইশ, তুই একটা বদমাইশ। মামার গাড়ে বসে বসে খাস আর খালি নেহামরা মারাস। হ্যাঁ, খাবার দে। মামা ঘরে তো কোনো বাজার সদাই নাই, কে খাবারও নাই, কে আমার কইলে কি তুমি খাইতে পারবা? ওই হারাম, তুই মুখে মুখে তর্ক করে শিখছস না? উঠ, উঠ কইতাছি, উঠ। আজকে ভিক্ষা করে বাজার করে নিয়াবি, আমার লাগে মদের টাকা লাগবে। যা হারামজাদা। মামা, এসব তুমি কি কইতাছো কও তো? আগে আমি ছোট আছিলাম, মানুষের কাছে হাত পাইতাম, আমি তোমার টাকা পয়সা আইনা দিছি, এটা ঠিক আছে। কিন্তু এখন তো আমি বড় হইছি, এখন আমি মানুষের কাছে কেমনে করে হাত পাতবো? আর তাছাড়া মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে এখন মানুষ আমার উল্টা পাল্টা কথা কয়, খারাপ নজরে দেখে। আমি যাবো না ভিক্ষা করতে। এই চুপ, একটা কথা কবি না। আমি তোর মামা, যদি তোর দায়িত্ব না নিতাম তাহলে তো তোর চুরবালায় শিয়াল কুত্তরে কামড়া কামড়া খাওয়া ভালাইতো। এই যা এখান থেকে তাড়াতাড়ি যা, মায়ের যা, তাড়াতাড়ি যা আরামজাদি। হ্যাঁ, ও খালা, আমার 1000 টাকা ধার দাও না, পরে আবার দিয়া দিমুনি। আমার কাছে টেয়া নাই তো, আমি টেয়া কই হাম, টেয়া দিয়ে কি করবি? আর কইও না গো, মামা আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিছে। তোমরা তো সবকিছু জানোই, টাকা যদি না নিয়ে দেই আমার মারধর করবো। আমার কাছে টেয়া নাই, কোন আন্দি খুঁজাই গা, যা আমার কাছে নাই তো। আচ্ছা, ভাই, ভাবি আইতেছে, ভাবি আইতেছে, টাকা পাই নাই। পাই নাই? হ্যাঁ, আচ্ছা
হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। খারাপ কোনে যাচ্ছ? যেখানে মন চায় সেখানে যাইতাছি। আপনার কি? আপনি জিগাইতাছেন কে? আমি আলা, জানি- আমারই তো সবকিছু। তোমার মতো একটা সুন্দরী মেয়ে, বুঝতে পারিস? যদি এমন করে মানুষের কাছে ধারে ধারে টাকা পয়সা চাই বেড়াও, তো বিষয়টা কেমন লাগে দেখতে? আর আমার তো রীতিমতো অনেক কষ্ট হয়। আর টাকাই তুমি পাও কত? কেন? আপনার কষ্ট হইতাছে কেন? আপনার খারাপ লাগার কি আছে এখানে? বুঝে না কে? আমারই তো কষ্ট হবে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে করবে চাই। তুমি কি সেটা বুঝো না? দেখেন, খবরদার কইতাছি, আপনি উল্টাপাল্টা কথা কইবেন না। যদি উল্টাপাল্টা কথা কন, আমি কিন্তু এলাকার লোকজনের কাছে বিচার দিমু। আপনার মতি গতি আমার ভাল লাগতেছে না, আমার যাইতে দেন। এই এলাকার লোকজন তো কন্ট্রোলই করি আমরা। তুমি কোন এলাকার লোক ডেকে নিয়ে আসবে? আচ্ছা, মেন কথা হচ্ছে কি জানো, আমি কিন্তু তোমার সাথে ফাইজলামি করতেছি না। আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। আই লাভ ইউ। যদি কোনো সমস্যা না থাকে, মনে করো যে তোমার মামার সাথে কথা বলে আমি তোমার ঘরে নিয়ে আসলাম। অসম্ভব। আপনি যাই কন, আমি কোনোদিনও আপনার বিয়ে করবো না, মইরা গেলেও না। কারণ আপনি হইছেন একটা লুচ্চা লাফাঙ্গা পোলা। আপনার মতো খারাপ পোলা এই এলাকায় আর একটাও নাই। আপনার বিয়ে করবো কি আমি? ইয়াল্লাহ, মরে গেলে বিয়ে করার কথা কই নাই তো। তোমারে মনে করো যে বাইসে থাকতেই বিয়ে করা লাগবে। তুমি আমার জীবনটা এক প্রকার মনে করো যে ঝালাপালা করে দিছে। তোমার পিছনে আমি যে পরিমাণ সময় ইনভেস্ট করেছি, তুমি আমার পাত্তাই দিচ্ছ না। এটা তো এক পর্যায়ে মনে করো যে আমার ভিতরে একটা ইগোর ক্রিয়েট করতেছে, ইগোর পর্যায়ে চলে আসছে। এটা আমার জিত চাইবে গেছে। এখন মনে করো যে চলে বলে কলে কৌশলে তোমাকে আধা ঘন্টার জন্য হলেও আমি বিবাহ করিব এবং তোমাকে বাড়িতে নিয়ে এসে তোমার যত দেমাক আছে, বুঝছো, যে টর্চারটা তুমি আমাকে করেছো, আমি তোমার মনে করো যে সব দেমাক একদম ভেঙে ফান ফান করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার যা মনে চায় আপনি তাই কইরেন। তারপরও আমি স্বীকার করবো না যে আপনার মতো পোলার আমি বিয়ে করবো। জীবনেও করবো না বিয়ে। ভাই ভাবিরে বইলা কোনো লাভই হইব না। আমনে যে মামা শ্বশুর আছে না, হ্যাঁ। ওটা তো মদারু। ওটা 2-4-5টা বোতল কিনে দিলে আমি ভাও হয়ে যাবো গা। যা মদারে নিয়ে আয়, আমি সেন্ট্রালে বসতেছি। ঠিক আছে ভাই, আমি নিয়ে আইতেছি। আরে তুমি মদ নিয়ে কোনো চিন্তাই করো না, তোমার গেলেনে গেলেনে মদ কিনে দিব, খালি ভাইয়ের কাছে নিয়ে যাই। তুমি তো খাও হইলো মেথর পট্টির মদ, তোমার বিদেশি বোতল খাবো। ভাইয়ের কোনো কথার বিরুদ্ধে যাবা না, ভাই যেটা যেটা কবো এটা মন দিয়ে শুনবা। তুমি কোনো চিন্তাই করো নাই যে ভাইয়ের কাছে পরে নিয়ে ফিরছি। এই নামো ভাই, নিয়ে আসছি। মামা কেমন আছেন? হ্যাঁ, এই তুমি মামা ডাকো আমার। হ্যাঁ, মনে করেন যে সম্পর্ক বদলে গেলে একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এই তুমি না আমারে ভাই ডাকতে, আজকে মামা ডাকো। মামা ডাকবো, বিনিময়ে মদ খাবো, রাজি? মদ খাওয়া? রাজি রাজি। যেটা কই মনে করতেছি আপনার জন্য মনে করেন যে আমি মেথরপট্টি বুকিং দিয়ে রাখবো। হ্যাঁ, সেখানে আপনার মন মতো আপনি যাবেন, মাল খাবেন, দেশি বিদেশি বিভিন্ন কাউন্টার আছে, ভ্যারাইটিস। আপনার যেটা মনে আছে খাবেন, কেউ একটা টাকাও চাবেন। আপনি কি রাজি? হ্যাঁ বাবা, যদি তুমি খালি আমারে মদের ব্যবস্থা করে দাও, তুমি থাকো, আমি তাই রাজি। হ্যাঁ, এখন আমি কি করবো সেটা কি আপনি জানেন? না। ঘটনা হচ্ছে আপনি বাড়ি যাবেন, আপনার যেটা ভাগ্নি আছে না সুন্দরী, হ্যাঁ, সে ভাগ্নিটারে আপনি আমার কাছে বিয়ে দিয়ে দেবেন। আমার তো টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, আপনি তো জানেন। হেই, তুমি এটা কি কইতাছ? হ্যাঁ, আমার বাগনি এত সুন্দর চেহারা, তোমার কাছে কি বিয়ে হবো? আমার চেহারা কি খারাপ? আর তাছাড়া আমি আপনার জীবন গ্যারান্টি, মদের গ্যারান্টি নিচ্ছি। সমস্যা কি? হ্যাঁ, তাহলে আমার বাগনি রাজি হবো, আমি করাবো। হ্যাঁ, সেটার জন্যই আপনাকে না না বুঝতে পারছেন না? বাবা, হ্যাঁ, এই সকাল থেকে খালি আমার হাতে খাই যাইতাছে। অনেক চুল করছে, হ্যাঁ, মোটামুটি মেলা। চুল করে থামাই দেই। দেও 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 দেও, পালাই তো। বুঝতে পারছি। ঘটনা হচ্ছে এই যে আপাতত, হ্যাঁ, এটা আমি আপনাকে দিলাম চুলকুনিটা এই মুহূর্তে থামানোর জন্য। আপনি যদি আমার চুলকুনি থামাইতে পারেন, আমি আপনাকে মনে করেন যে মাল দিয়ে মাল করে দেব। আইসে বাবা, তাহলে চুলকানি তোমারটা আমি বুঝছি, থামাই দিব। ঠিক আছে। তুমি খালি আমারে মদের কাউন্টারে যায় বাংলা বাংলা যা আছে সব ফ্রি করবা। আপনি যান, আগে কাম শুরু করেন, ভাগ্নিক পটায় বুঝো, রাজি করেন, যান। আর বেটা, বাগনি অবশ্যই রাজি হবো। খারান, যেখান থেকে যে অবস্থায় নিয়ে আসিলি সে অবস্থায় মালটাকে ডেলিভারি করে দে। মত মেরে দেবো গা। মজা রে। পায়েল, কি? এই যে
তুই এই জায়গায় বসে আসস? কি ব্যাপার, তোর মন খারাপ কে? কি হয়েছে? আরে আর কইস না, মামা এখনো পর্যন্ত বাজার সদাই কিছুই নিয়ে আসে নাই। কি থুয়া কি রান্না বাড়া করবো, তারপর আবার আমার সাথে চিল্লাচিল্লি লাগাই দিব। সারাক্ষণ তো ডরেই থাকতে হয়, ভাল লাগে না, এই জন্য বসে রয়েছি। দেরু, তুই তোর ওই মদ আর মামার কথা চিন্তা করতেছস? হে মদ খায়া কোন জায়গায় পড়ে রইছে, তুই হেল লেগে এই জায়গায় বসে আসছস? হায় রে, হের কথা চিন্তা বাদ দে। না রে, এমনি করে কইস না, খারাপ হোক আর ভালো হোক, এটা তো আমারই মামা। মানুষটার বয়স হয়েছে, মামা তো এটা মানবারই চায় না। উনি মনে করে এখনো পর্যন্ত উনি ইয়াং আছে। যদি উনি ভাবতো যে আমার বয়স হয়েছে 2 দিন পরে মরতে হইব, তাহলে তো মদ খাওয়া ছেড়ে দিত। আমার মনে হয় না জিন্দেগিতেও মদ খাওয়া ছাড়তে পারবো। এই মদ খাওয়ার কারণে কত ঝামেলা হইলো। একদিন দেখি মামা মদ খায়, ওই যে আকাশ গরু গোবরের কাঁদি আছে না, ওইখানে পড়ে রয়েছে। পরে আমি সেই রাত্রিবেলা যাই মামার ওইখান থেকে তুলে নিয়ে আসি। শুধু তো তাই না, ওই যে উত্তর পাড়ায় ড্রেনের পাড়ে যে কেদা জমা থাকে, একদিন দেখি ওই কেদার মধ্যে ডুবে রয়েছে, হাঁটু পর্যন্ত কেদার মধ্যে গাড়া। আমি কইছি, মামা তুমি এখানে কি করো? কয়, আমি তো বিছনায় শুয়ে রয়েছি, তুই আমার ডাক পারতেছস কে? পরে ওইখান থেকে আমি মামারে তুলে নিয়ে আসি। কোন জায়গায় যায় যে পড়ে রয়েছে তাও তো বুঝতেছি না, খুব চিন্তা হইতাছে রে। যতই হোক আমার মামা তো। থাকগা, তুই ওই বেটাকে নিয়ে চিন্তা করিস না। যতক্ষণ ওই বেটা বাড়তে না থাকে ততক্ষণ তাও তুই শান্তিতে থাকতে পারস। তা মা পায়েল, মামা আমার এত সুন্দর করে ডাকতেছে কে? কি মামা? মা এদিকা। কি হয়েছে মামা? মা, তোর যা কিছু বাজার লাগে সব বাজারই করে নিয়েছি, নে। বাবা, মেলা বাজারি তো করছো, এত টাকা কই পাইলা মামা? আর খাসির মাংস আনছো কেন? খাসির মাংস তো তুমি খাও না, সেই ছোট্টবেলা থেকে তো আমি তাই জানি। আমারও তো পছন্দ না, তাহলে খাসির মাংস আনছো কে? মা, মেলা দিন ধরে তোরে বালা মন্দ খাওয়াই না, খালি কষ্টই দেই, এজন্য বালা করে বাজার করছি। আর ওই খাসি মাংসটা না খুব মজা করে পাক করিস, যাতে হে পছন্দ করে। হে পছন্দ করে মানে? বাড়িতে কারা আসবো মামা, যার জন্য এত আয়োজন করতেছো? মা, আমার একটা মেহমান আইবো, মেহমান। বুঝছি, কিন্তু কোন মেহমান, কোন জায়গা থেকে আসবো? মা, ওই উত্তর পাড়ার রাজীব আছে না, রাজীব বাবাজি আইবো। এটা তুমি কি কইতাছো মামা? রাজীব আসবো মানে? ওই ছাড়া কিন্তু সুবিধার না। ওই ছাড়া আমার মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা কয়। ওইসব মানুষ বাড়ির মধ্যে কোনো জায়গা নাই, আসার জন্য তুমি না করে দাও। ও আসবো কি কারণে, কি দরকার? মা, তুই রাজীবের নামে বদনাম করিস না, 2 দিন পরে আমার বাগনি জামাই হবো। ভাগ্নি জামাই হবে মানে? তুমি কি কইতাছো মামা? ওহো, এটা কথা তো কবার মনে হয় নাই। মা, আমার সংসার থাইকে সারা জীবন কষ্ট করলি, বালা মন্দ খাইতে পারলি না, তৃপ্তি মতো কোনো কিছু তুই পড়তে পারলি না। মা, রাজীব না ধনী মানুষ, ওর কাছে বিয়ে হইলে তুই সারা জীবন সুখে থাকবি। আমার মন থাই খালি কষ্টই করছস। মা, তোর সঙ্গে না রাজীবের বিয়ে দিন, তুই রাজি হয়ে যা। ইয়াল্লা চাচা, এগুলা আপনি কি কইতাছেন? ওই বেটা তো ভালো মানুষ না, নেশা পানি করে। আর তাছাড়া 4-4টা বউ মায়েরা টেরা বাইতে থেকে খেদাই দিছে। খালি বউরে খেদাইবো কেন? ওই ছাড়ার চরিত্রও ভালো না। ওই রাজীবের নামে 12-13টা মামলা, তুমি বুঝা? ওই পোলারে তো আমি মরে গেলেও বিয়ে করবো না, দুনিয়ার জাউরা পোলা ওইটা। মা, তুই কি কইতাছস? ওর পুরুষ মানুষই তো করে, হ্যাঁ? এটা কি বাঙ্গাচুরা মানুষ? যা তাড়াতাড়ি রান্না করগা, বাবাজি একটু পরে আবো। অসম্ভব! তুমি যে স্বপ্ন দেখতেছো ওই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না মামা। ওইরকম নেশাখোর মাইয়া গো করে বেড়ায়, ওরকম খারাপ পোলারে আমি বিয়ে করবো না, করবো না, করবো না, এটা আমার শেষ কথা। দেখ, এ ভাই, কিন্তু সারা দিনের মধ্যে আমার নারের মধ্যে 1 ফোঁটা মদ পড়ে নাই। আমার সঙ্গে তুই চাপাচাপি করবি তে, আগের মতো কিন্তু ওই যাবো গা, বুঝিস? কিন্তু যা যা এখান থেকে, তাড়াতাড়ি রান্না কর, যা। রান্না করবো ঠিকই, কিন্তু ওই রাজীবের জন্য না। পাইলে তো রাজি করাইতে পারলাম না, আর যদি রাজি না করাই তারা তো রাজীব আমারে 100 টাকা মতো খাও। ও চাচা, তোমার এই খুঁজতাছি। কে? কে মানে? ভাই পাঠাইছে, খবর বার্তা কি? রাজি মাজি করাইছ? রাজীবের দিয়ে বাগনির বিয়ে, বাগনিরে তো রাজি করার পাইলাম না।
হাই হাই রে, এই কথা যদি ভাই শুনে তাইলে তোমার খবর আছে আজকে। আচ্ছা তুমি যে 60,000 টাকা নিছিলা তোমার কি মনে আছে? ভাই যে খারাপের খারাপ, তোমার মুখের ভিতরে দিয়ে হাত দিয়ে নারী বুড়ি থেকে টাকা বাই করে নিয়ে যাবো। ভাইয়ের টাকা হজম করা এত সহজ না। এ আল্লাহ, বাইসতে তুমি এটা কি কইতাছ? হ্যাঁ, সবটাই তো মদ খায় ওরে ফলাইছি, এখন রাজীবের কিভাবে মরে দিব? দেখো এত কথা আমি বুঝি না, তুমি আমার লগে এখন ভাইয়ের কাছে যাবা, ভাইয়ের লগে সরাসরি আলাপ করবা, তাইলেই হবো। চলো আমার লগে। এখনই জান লাগবো? এখন যা লাগবে বলতে আমার লগে যাবা, চলো। ব্যক্তিগত কামটা শেষ বসুন। করে নি। ভাই নিয়ে আসছি। মামা খবর কি? ভাগ্নে খবর তো বেশি ভালো না। ভালো না না? খবর যদি ভালো না হয়ে থাকে, তুই 60,000 টাকার গপ্প কইছিস? হ্যাঁ ভাই, সবটাই কইছি আমি। কি কইছিস? কইছি যে 60,000 টাকা যে তুমি নিছ, ওই 60,000 টাকা যদি না দেও তাহলে ভাই কিন্তু মুখের ভিত্তিতে হাত দিয়ে নারী বুড়ি থেকে টাকা বাই করে নিয়ে যাবো। টাকাটা ফেলাও। এখন আমি এত টাকা কোন টাকা দিব? মদ খায় তো সব শেষই করে ফালাইছি। তুমি কোনো মানুষ ছিল না, বুঝতে পারছি। 60,000 টাকা যদি না দিবার পাও, আর ভাগ্নি তো আমার মনে হয় না যে এই শালা সুধীর বেটা নিয়ে আসতে পারবে। পারবো না মনে হয় ভাই। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুল খান কিন্তু আস্তে করে বাঁকা করার লাগবে। প্ল্যান আমি দিচ্ছি, খালি সাহায্য করতে হবে। পারবে? হ, পারমু। প্ল্যানটা শোনো। আমার শুভ তোমাকে একটু ঘুমের ওষুধ নিয়ে যায়। তুমি চলে বলে কলে কষ্ট, তোমার ভাগ্নিকে মনে করো যে দুধের মধ্যে পানির মধ্যে অথবা খাবারের মধ্যে মিশিয়ে খাওয়াই দিবে, ও আস্তে করে ঘুমোবে। আমি আমার ছেলেবেলে যাব, তোমার ঘুমন্ত ভাগ্নিকে আস্তে করে নিয়ে অটোতে করে ডিরেক্ট আমার বাংলোতে চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবে যে এই অবস্থা, তখন তো না মানে উপায় নাই, সম্মান বাঁচানো চাইলেও সে বিয়ে করতে পারবে না। কিন্তু আমার তো ভাগ্নিও। হ্যাঁ, এটা ভালোই বুঝো, তাই না? 60,000 টাকা ফেলাবা নাকি যেটা কইছে সেটা করবে? ঠিক আছে, তোমার যেটা ওইটাই করো। ঠিক আছে, নিয়ে যাও। বাবা, আজকেও আমার হাতটা চুল খাইতেছে। তোমার হাত বহুত চুলকাইছে, আমি বহুত থামাইছি। আমার কাছে আরো হিউজ পরিমাণে টাকা আছে, কিন্তু আমি এখন আর থামাবো না। বাবা, চুপ। এ, তোমার কাম হলি মারা, তারপর তুমি যাবে। নিয়ে যাও। আচ্ছা তো চলো। এক বোতল। চলো। কি হয়েছে? আল্লাহ, তোর মামা। জীবনে আমি এই বিয়ে করবো না। তুই খারাপ, আমি আর তুই মেলা দূরে চলে যাবো। একটু খারাপ। চল, ঠাকুর সামনে। বস্তু তোর ভাগ্নি কো? ভাগ্নি? ভাগ্নি তো বাড়ি। তোর ভাগ্নি বাইত নাই, তোর ভাগ্নি বলাইছে হ্যাঁ আমার 60,000 টাকা ফেলা এখন। হ্যাঁ, ভাগ্নি বলাইছে 60,000 টাকা ফেলা। তোমার টাকা দিব। হ্যাঁ। ভাগ্নি গো, ভাগ্নি গো। কেরা আপনি? কেরা গো আপনি? ভাই, ওই বই তুই কি বাসস? ভাই আমি ভালো নাই, তুমি কি বাসো? আমিও মালা নাই, আমার কপালে অভিশাপ লাগছে। সব দিক দিয়ে বিপদ আমার, সব দিক দিয়ে। ভাই গো, আমিও ভালো নাই। যে আশায় বিয়ে করছিলাম সুখে থাকুন করে, ওই সংসারটা আমার হয় নাই। আমি আমার মাইয়ারে নিতে আইছি, আমি ভুল করছিলাম। আমার মাইয়ারে তোমার কাছে দিয়া আমি আমার মায়ের নিয়ে আইছি। আজীবন আমার মায়ের কাছে থাকবো।
যতটা দিন বাসে আছি আমার মায়ের আদর করবার চাই। বোন রে, আমি পাপি। তুই দিছিলি তোর মেয়েটারে আমার কাছে মানুষ করার লাগে, কিন্তু জীবন বড়াই খালি নিজের স্বার্থ নিয়ে চলছি, নির্যাতন করছি, গালাগালি মারছি। এই বয়ে তোর মেয়ে বাড়ি থেকে যে পলাই গেছে গা, তারপর থেকে আমার কপাল অভিশাপ লাগছে, অভিশাপ লাগছে। এখন তোর মেয়ে তো আমি খুঁজে পাইতাছি না। ভাই তুমি এটি কি কইতাছো? দেহ আমি এত কিছু বুঝি না, তুমি আমার মাইয়াটা রাইনা দাও। বোন, আমি মেলা ঘুরছি, মাপ চাল লাগে মেলা ঘুরছি, তোর মেয়েটারে খুঁজে পাই নাই। আর কই খুঁজে পাবো? বোন রে চল, আমরা দুজন মিলে আবার তোর মেয়েটারে খুঁজি, ভাই করতে হবো। আমার মাইয়া এটা মাতার দে, মাতার দে। বোন, তোর মেয়ে পায়েল গেছে, পায়েল। পায়েল? আরে আমার মাইয়া। মা পায়েল, পায়েল। কি ব্যাপার? মনে হইলো আমার কেউ ডাক দিল, কিন্তু আশেপাশে তো কারো দেখতাছি না। মা পায়েল, আমরা এদিকে হই। মামা, মামা আমারে ডাকতেছে। মামা, তুমি আমার এইভাবে ডাকতেছো? কেমন আছো তুমি? তোমার এই অবস্থা কেন? মা, তুই আমার বাড়ি থেকে চলে যাবার পর আমার কপালে অভিশাপ লাগছে। আমি তোরে মেলা জায়গা খুঁজছি মা, মা চাওয়ার লাগে। মা, আরেকটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? কি জন্য আমার খুঁজছো? টাকা পয়সার জন্য, তাই না? খুব টাকার দরকার তোমার, তুমি মদ খাবা এই জন্য টাকার জন্য খুঁজছো আমারে? মারে, দেখতেছস না তোর সামনে মহিলাটা আমার বোন না, আপন বোন। এই মহিলাই ছোট্টবেলা তোরে আমার কাছে তুলে দিছিল, এই তোর মা। বোন, তোমার মেয়েরে তুলে দিলাম, তোমার মেয়েরে তুমি নিয়ে সুখে থাকো। চুপ করো মামা। মা তুই আমারে মাফ করে দে মা, আমি ভুল করছি। আরে রাখেন, মাপ? কিসের মাপ আর কিসের মা? আমি তো বুঝতাছি না। আপনি তোমার মা হইতে পারেন না। এই মামা, এই যেই মহিলা কিনা নিজের সুখের কথা চিন্তা কইরা নতুন সংসার গড়বো বইলা নিজের ছোট্ট মায়েরারে ভাইয়ের হাতে তুলে দিতে পারে, এতগুলা বছর সেই ভাইরা আমারে বড় করছে, কোনোদিন খোঁজ খবর কিচ্ছু নাই, নিজের স্বার্থের কথা চিন্তা করছে, সেই মহিলা আমার মা হয় কেমনে? আর তুমি কেমনে চিন্তা করলা এই মহিলার কাছে তুমি আমারে ফিরাই দিলে এই মহিলার সাথে আমি চেল চালায় চলে যাবো? আমার সব কিছু মনে আছে, আমি কিচ্ছু ভুলি নাই। মা ছাড়া যে আমার একা বড় হইতে কতটুকু কষ্ট হইছে সেটা শুধু আমি জানি, আর কেউ জানে না। এই পৃথিবীতে অনেক বউ আছে যাগো ঘরে জামাই নাই, অকালেই জামাই মইরা যায়। সব মায়েরাই কি আমার মায়ের মতো হয়? সন্তানদের নিজের ভাইয়ের কাছে দিয়ে কি অন্য জায়গায় বিয়ে বসে? এমন কি কোথাও লেখা আছে যে আরেক জায়গায় বিয়ে বসলেই মেয়ের সাথে করে নিয়ে যাওয়া যাবো না? আমার মা তো চাইলেই পারতো তার সাথে আমারে রাখতে, সে যেখানেই যাক, যাই করুক, আমারে কাছে রাখলেই পারতো, কিন্তু তা সে করে নাই। সে আমার বোঝা মনে করছে, বোঝা মনে করছে দেখেই তো তোমার কাছে আমার তুইলা দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিল। নিরুদ্দেশ যেহেতু হইছেই, আমিও তো আমার পথ বাইছে নিছি, আমি আমার মতো জীবনযাপন করতেছি। এত বছর পর এই মহিলার আমার সাথে কিসের জন্য দেখা হইলো? আর তুমি কিসের জন্য ওনার কাছে আমার তুলে দিতে চাইতেছ? ওনার মতো মায়ের আমার দরকার নাই। এত বছর যেহেতু আমি মা ছাড়া বড় হইছি, মা ছাড়াই আমি চলতে পারবো, মায়ের আমার প্রয়োজন পড়বো না। মারে, আমি যে ভুল করছি, যে কাজটা করছি, তোর রাগ করারই কথা। আসলে আমি তখন আবেগে পড়ে গেছিলাম মা। আমি ভাবছিলাম তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাব, তোরা যদি কাছে রাখি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব, সেই জন্যে তোরে তোর মামার কাছে দিয়ে ফেলাইছিলাম। কিন্তু মা, আমার টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু আমার সন্তান নাই, আমার সন্তানের শূন্যতা এখনো আছে। মারে, আমার টাকা পয়সার দরকার নাই, আমার সুন্দর ভবিষ্যতের দরকার নাই। আমি এখন বুঝতে পারছি সন্তান কি জিনিস। তুই আমার লগে চল, আমার টাকা পয়সা ধন সম্পদ সবই তোর। তুই আমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবি। মা, তুই আমারে মাফ করে দে।
ভুল তো মানুষেরই হয়। আমি তোর মা, তুই আমার একটাবার মা কইয়া ডাক দে মা। অসম্ভব, আমি কখনো কোনো দিন আপনার মা কয়ে ডাকতে পারবো না। আমার মামা আমার লালন পালন করছে, আমার মামা খারাপ হোক আর ভালো হোক সেই আমার মা, আর তারে আমি বাবা বলে মানি। মামা 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 বাবা বাবা, তুমি এদিকে আসো। মা, তুই আমার কি করে ডাক দিলি? আরেকবার বাবা করে ডাক দে। বাবা, আমি তোমার বাবা কইয়া ডাক দিছি, তুমি তো আমার বাবাই। আমি তোমার মামা মনে করি না। তুমি মদখোর হও আর যাই হও, আমার দিয়ে ভিক্ষা করাও আর যাই করো, আমার তাতে কোনো সমস্যা নাই। তুমি খারাপ হইলেও, মারধর করলেও কখনো আমার অন্যের হাতে তুইলা দাও নাই। আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও নাই। আমার না খাওয়ায় রাখো নাই। আমার মায়েরা ধরে হইলেও আমার খোঁজ খবর নিছো। আমার 3 দিনে একদিন খাওয়াইলেও খাওয়াইছো। তোমার টাকা খাইয়ে আমি মানুষ হইছি, তোমার করুণা পাইয়ে আমি মানুষ হইছি। তুমি আমার করুণা করলে কি হইব? সেই করুণারে আমি ভালোবাসার রূপেই দেখছি সবসময়। আর আমি মনে মনে এটাই মানছি যে তুমি আমার বাবা। আর যে আমারে তোমার কাছে রাইখা গেছে তারে আমি একদিনের জন্য মনে করি নাই। খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ, যে নিজের স্বার্থের জন্যে, নিজে ভালো থাকার জন্যে তার সন্তানরে তার ভাইয়ের কাছে দিয়ে এমন করে নিরুদ্দেশ হয়ে গেল, তারা তুমি সবসময় সুখে রাখো, শান্তিতে রাখো। অনেক আগে থেকে আমি তোমার বাবা মনে করি, কিন্তু কখনো বাবা ডাকতে পারি নাই, কারণ তুমি আমারে কখনো মুখ ফুটে কও নাই। বাবা ডাকলে তুমি রাগ করছো, কিন্তু আজকের পর থেকে আমি তোমারে বাবা কই ডাক। তুমি আমারে মারো, কাটো, যাই করো, তুমি আমার বাবা, তুমি আমার মা। আর আমার পাশে যে দাঁড়ানো আছে তারা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাইতে কও। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেদিন উনি আমারে তোমার হাতে তুলে দিয়ে গেছে সেদিন থেকে ওনার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম মায়ের আমার দরকার নাই। সে থাকুক তার সুখ নিয়ে, থাকুক তার শান্তি নিয়ে। মা, আমি ভুল করছি, আমার মাফ করে দে মা। বাবা চলো, আমার সাথে চলো। আমি ঢাকা থেকে ফিরছি, এখন আমার কোনো কিছুর অভাব নাই। আমি তোমার সুখে রাখবো, শান্তিতে রাখবো, তোমার আর কোনো কষ্ট করতে হইব না। আর আজকের পর থেকে তোমার আমি মদ খাইতে দিব না। ঢাকা থেকে আসছি শুধুমাত্র তোমার নিয়ে যাওয়ার জন্যই। এতদিন যা করছো করছো, এখন তোমার মাইয়া যা কইব তোমার তাই শুনতে হইব। ঢাকা নিয়ে আমি তোমার ভালো ডাক্তার দেখামো, তোমার চিকিৎসা করামো, তুমি পুরাপুরি ভালো হয়ে যাইবা। চলো চলো মামা, আমার সাথে চলো। পায়েল, পায়েল, পায়েল! আল্লাহ গো! আমার মাইয়া পায়েল, ও পায়েল, আমার দিয়ে যাস না। আল্লাহ গো, আমি ভুল করছি। আমার মাইয়া রে, আমার নিজের কাছে রাখি নাই, আজকে আমার মাইয়া আমার পালাই দিয়ে গেল। ও পায়েল, তুই আমার কাছে আয়।